আনন্দে হরি হরি বল মহাশয়। হরি বল হরি বল। গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি গো? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম চলতে। উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। আর কেউ কেউ দেখছে আবার লেগেছে টাকা ঢালতে। টাকাটা কি বলে দিলেন? গান শুনে দিলেন না জাত ভাই বলে দিলেন? জলে জল টানে, বুঝতে পারছেন? সত্যি কথাই দেখবেন যে গ্রামে সহজাতি আছে, জাত ভাই আছে, তাদের একটু বুকের পাটা বেশ বেশ বেশ। বাবারে আমার জাত ভাই কবি গানে করছে, কথায় কথায় বলছে। আর যাওয়ার সময় আপনারা একবার চর্ব চর্ব করে হাত তালি দিলেন, কি করলেন? ঠিক কোনো লিডার টিডার বটে নাকি বক্তৃতা দিচ্ছে, তাই একবারে সবাই সভাতে দাঁড়িয়ে বক্তৃতা দিলেও দিতে হাত তালি দিচ্ছেন। হাত তালি দিলেন, আবার হাতটা তুলুন তো দেখি। বেশ বেশ বেশ। ঘুষ ফুস দিয়েছে নাকি মনে হয় জানো? যারা ধর্ম লোক তারা হাত তালি দেয় না। যে কোটা হাত তালি দিয়েছে সেই কোটা আমার দলের মাল, বুঝতে পেরেছ? যারা ধর্ম করে তারা মালা জপে, তারা হরি নাম বলে, করে জপে কি বাতাসা ছিটোয়। আর যারা এই আমার দলে অধর্মী লোক বুঝেছে বুঝেছে, না বুঝেছে না বুঝেছে, তারাই হাততালি দেয়। কি বলছেন? এরা দেখে লিখো যা বলছে বলছে, না বলছে না বলছে, আমাদের মজা তো মারা হচ্ছে না। কি বলছেন? তাই এতক্ষণ ধরে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, খালি মাঝে মাঝে বলছে তুমি এত প্রশ্ন করেছো কেন, এত প্রশ্ন করলি কেন? আচ্ছা দাদা, আমি এত প্রশ্ন করেছি? আমি একটা বলেছি যে তোমার প্রশ্ন থাকলো? আমি আলোচনা করেছি। শুনো ভুনো কানা পথ পায় না তিনজন, আর এদের দলে মাল তাল কানা একজন, বুঝতে পারছেন? সুর কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যায় না। পারা যায়? এই দেখুন, এই দাদাবাবু অনেকক্ষণ ধরে গান শুনছে বসে বসে আপনার সামনে। আমি চারটে কথা দিয়েছিলাম, যেমন তুমি আমাকে চারটে দিয়েছ, আমিও চারটে দিয়েছিলাম। আমি বললাম অগস্ত্য নামে একটা মুনি ছিল, সে নিজের কন্যাকে বিয়ে করলো কেন? কেন কেন? এর উত্তরটা পেলেন? টাকা তো খুব দিলেন, 500 টাকা দিয়ে দেন আবার। ও সামনে বছর। হ্যাঁ, কি বলছেন? একটা কথা, খুব সামান্য একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম। অগস্ত্য নামে একটা মুনি ছিল, সেই মুনি নিজের কন্যাকে বিয়ে করলে কেন? এর কারণটা কি? নিজের মেয়েকে কেউ বিয়ে করে? আমার অধর্মের দলে নিজের মেয়েকে কেউ বিয়ে করেছে? তাহলে এর উত্তরটা কি হইল? বাবারে কেমন বলছে দেখুন। 12 বছর ভাবি বৈষ্ণবের ঝুলি, তবে পাবি একটা বুলি। তোর ঝোলায় কি আছে? কি আছে তোর ঝোলায়? আধখানা নারকেলের মালাই ভরা আছে, এছাড়া কিছু নাই। ঝোলা দেখলাম, মালাও দেখলাম, নাকি বলছেন? রে যারা মালা ভজে তাদের মতো বদ লোক কেউ নাই। হ্যাঁ গো, বেশ বেশ। যাদের মতো যারা মালা ভজে, আমাদের গ্রামে আছে তো অনেক বর্গিরা দেখেছি, এরা বৈষ্ণব নয়, এরা কটা বর্গি, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখবেন ওই হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়াবে, দিয়ে ঝোলাতে মায়েরা চাল দেবে, সেই চাল কোটা নট কোনো দোকানে বিক্রি করবে, দিয়ে জমি বন্ধক দেবে, নাইলে সুদে টাকা খাটাবে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। বেদ বিধি ছাড়া যা বৈষ্ণব পাড়া, এরা বেদের মধ্যেখানে বেদ যে বিধি যে আমাদের মধ্যেখানে মনে করুন সব আছে, তাদের ঊর্ধ্বেরা, বুঝতে পারছেন? বলো না, বেদ বিধি ছাড়া যা বৈষ্ণব পাড়া, এই বৈষ্ণবদের জাত নাই, বলো জাত হারি বর্গী কথায় বলো না? কি গো? বলে বলে। ও মা, তোমরা এমন বেয়া হ্যাঁ মেয়ে ছেলে রে, ছি ছি ছি। এই দেখো, দেখেছেন দেখেছেন? তখন বেটা ছেলে গায়ে ছিল, তখন ড্যাব ড্যাব তাকি তাকি দেখছে, যে ওই ওই দেখো দেখো দেখো।
পাঁচন্দির হাটের মতো কি করছে দেখো, বাবারে বাবারে বাবারে। তাহলে এতক্ষণ ধরে এই প্রথম কথা তোমার কাছে আমার আলোচনা ছিল, নিজের কন্যাকে বিয়ে করলে কেন, এই কথাটা। দ্বিতীয় কথা বলেছিলাম, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। এ মাল কোথা গেল? তোর যে মেলা ঝোলায় মাল আছে, তো মাল বার কর। কই হ্যাঁ, মালের খুব জাহির তো করছিস বাবারে, আমার বৈষ্ণবের ঝোলা। তো মালটা কয়? ঝোলা গুটিয়ে বগলে। আচ্ছা, মালটা কয়? বললাম রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। যে দ্রৌপদী, যার 5টা স্বামী, সে আবার ভাসুরকে চেয়েছিল। তাহলে তোমার ধর্মটা কোথা রইল, তুমি একটুখানি আমার কাছে বলো। আপনারা কি পেলেন? আবার বলছে আপনারা আমার দলে নাম লেখাবেন, খবরদার ওর দলে নাম লেখাবেন না, একদম না। ধর্ম যে করবে তার কপালে দুঃখ আছে, বুঝতে পারছেন? ধর্মের কোনো স্থান নাই, আছে? ধর্মের কোনো স্থান নাই, কোনো জায়গাতে ধর্মের স্থান নাই। এই দেখুন কাল যেখানে গান হইল, ওই অষ্টপ্রহর ছিল, দিয়ে হরিনাম টরিনাম গানোর পর মনে করুন সেই নগরে নগরে, ওটাকে কি বলে, নগর ঘরে নাকি, তার যে মূল গান করছে, যে মূল গায়ক হরিনামের, সে নামাবলী বেঁধেছে, 3 খি করে মালা নিয়েছে, বুঝতে পারছে? 2টো জোড়া, একটা আবার সে রাধা কৃষ্ণ লেখা আছে। যে আমি তখন ঢোল দর নিয়ে গ্রামে ঢুকছি আমরা গাড়ি নিয়ে, আর সুর দিয়েছে, ও মাতা বেঁধে দে ললিতে। সুরখানা দেখুন, সুরখানা দেখুন, এই যে ভদ্রলোকের, ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। নাগদা একটু থামো তো দাদা, তোমরা আই বড় ছেলে, অত চেঁচিও না। আচ্ছা কাকা বাবু, এই সুরটা কি করে আসছে? স্বামীর ভাত আর খাবো না মা, বলগা বাবাকে, মদনের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ছেলে পুলে করছে কি রে, কি বলছেন? তা সুরটা কোথা থেকে আসছে? এটা কোন ধর্মে লেখা আছে? তা যে কীর্তনের হরিনামের মূল গান যে গায়ক, তাকে আমি বললাম দাদা এটা সুরটা কোনখান থেকে এসেছে? গয়া থেকে, না মথুরা থেকে, না বৃন্দাবন থেকে, না দ্বারকা থেকে, না এই বেনারস থেকে? তা বলছে দিদি আপনি তো কবিয়াল মানুষ, বুঝতেই পারছেন, এই সুর যদি না দিয়ে আমাদের আর হরিনামের দলে বায়না করবে না। আলা কেন? বললো না এখন যেমন করলি তেমনি চললি, নাকি বলছেন? আচ্ছা আপনাদের কাছে যে এত ধর্ম কথা বললো, কজন হাসাহাসি করলেন? একজনের তো মুখে আমি হাসি দেখতে পেলাম না। কতগুলো লোক ঝোলা নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে পালিয়ে গেল, বলছে আর ভালো লাগছে না, চো একই গান হয়েছে না। হ্যাঁ, আর কেমন সুখ দিচ্ছি, কেমন হাসছে। বাবা খরচা আছে, এসব মাল বার করতে হয়, বুঝতে পারছেন? এই মাল যখন দিয়ে দেবো না, ও কোথা ধর্ম ভেসে চলে যাবে, বুঝতে পারছ? হ্যাঁ, তা তোমার যে আমার ঝোলাটা দেখলাম ভাই, তা তোমার ঝোলার মালটা কয়? হ্যাঁ, ঝোলার মালটা কয়? যে মালটা আমি চাইলাম, আমি 4টে আলোচনা করেছিলাম, আর বেশি করি নাই প্রশ্ন। আর একটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে বললাম, বলো এই জগতের মধ্যেখানে তুমি যে ধর্ম বলছো, ধর্মটা কি? খাওয়া হয়, মাখা হয়, না মাথায় দেওয়া হয়, না কি করা হয়? ধর্মটা কি বস্তু, কোন জায়গায় আছে? আচ্ছা ধর্ম কোথাও নাই। তা উনি একটা গল্প বললেন, আমার গল্পটা খুব ভালো লেগেছে। কে এখন হনুমান মন্দিরে প্রণাম করতে এসে ওই যে পায়খানা করে দিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে এক ভদ্রলোক চিড়ে নিয়ে যাচ্ছি, মানে চিড়ের ব্যবসা করে, 2 মুঠো চিড়ে দিয়ে দিয়েছে। সে চিড়ে দিয়েছে, একজনা গুড় দিয়েছে 2 হাতা, একজনা দুধ দিয়েছে, না কি বলছেন? আর একজনা কলাওয়ালা, কলা বিক্রি করছে, 1 ছড়া কলা দিয়ে দিয়েছে। আর একজনা ধূপকাঠি ব্যবসা করে, ধূপকাঠি চিকচিকিটা খুলে ভালো করে গুঁজে দিয়েছে, দিয়ে প্রণাম প্রণাম করে ভোগ লাগিয়েছে। তাহলে খেয়েছে কে? অধর্মের দলে খেয়েছে না ধর্মের দলে খাইল?
কথা বলছিস কোথা হ্যাঁ। মাপজোক করে কথা বল না গল্প জানলি বলতে হবে ওপর থেকে থুতু ফেলছিস নিজের গায়ে পড়ছে একবার ভালো করে ভেবে দেখেছিস ভাই ধর্মকে নাকি বলছে যে পায়খানা দিয়েছে কে করে দিয়েছে পায়খানা সেইটাকে ঢাকতে গিয়ে চিড়ে দিয়েছে তাই হবে তাহলে ওপর দিকে থুতু ফেলছিস নিজের তাহলে ভগবানের কিংবা হনুমান মন্দিরে এই নিবেদন হচ্ছে নৈবেদ্য পায়খানা নাকি ছি 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 তোর গলায় দড়ি জোটে না একটু গলায় দড়ি নেই নাহলে সেল ফক্স খা তাড়াতাড়ি মরে যাবি নাকি বলছেন ওরে এই ধর্ম কবে থেকে বিদায় নিয়ে নিয়েছে অধর্মে তো গোটা দুনিয়া ভরে গিয়েছে অধর্ম তো গোটা দুনিয়া ভরে গিয়েছে এই যে আপনারা বড় বড় আসছেন আপনারা বড় বড় মোবাইল ব্যবহার করছেন মোবাইল যত ভালো তত খারাপ আগেকার দিনে ধর্ম ছিল কুশ ধরে বিয়ে হইতো কি দাদা সত্যি কথা বলবেন আর এখনকার দিনে কুশ ধরে বিয়ে দিতে হয় না মেয়েদের এখন একটা ফোন ধরলেই বিয়ে হয়ে যাবে না কি বলছেন হ্যালো তুমি কোথায় না আমি বেলতলায় বলছে তুমি কোথায় বলছে আমি তালতলায় বলছে চলে এসো কালী তলায় নাকি বলছেন সালা বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলের বাবা মাও টের পেয়েছে না মেয়ের মা বাবাও টের পেয়েছে না ছেলে যে বিয়ে দিচ্ছে আবার বাবা মা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে নাকি তাহলে চিন্তা করো তাহলে ধর্ম আছে আমি একটা কথা বলেছিলাম খুব গায়ে লেগেছে মাস্টারের ধর্ম নয় ডাক্তারের ধর্ম নয় সব ভেজাল আচ্ছা 60 টাকা কেজি দুধ নেবেন গোয়ালাদের কাছে দেখবে তবু জল দিয়ে দেবে তাহলে আসল মাল দিচ্ছে সব দেবতার পুজো সোজাসুজি হয় কিন্তু ডিলা সাহেবের কাছে গণেশের পুজো উল্টি হয় বুঝতে পারছেন আমার মায়ের হাসি দেখা গড়িয়ে পড়ছে তো ডিলারের পাশে বাড়ি লোক বটে আমাদের গ্রামে ডিলার সাহেব আছে জানেন একদিন আমি জীবনে কোনদিন যাই না তা আমি 5 লিটার তেল দরকার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তা আমি দেখছি তেল তো দেয় না তাহলে আমি একবার যাই দেখলাম মামা 5 লিটার তেল লাগবে গো বলছে হ্যাঁ নিয়ে যা 5 লিটার করে 10 লিটার নিয়ে যা তা আমি বলছি কত করে লিটার তা বলছে 70 টাকা লিটার আল্লাহ কিছু কম নাও বলছে তুই কত কম দিবি আল্লাহ তাহলে কাজ করে 70 টাকা বলি তো 50 টাকা কম নাও লিটারে তবে যাই পাগলি হয় অত টাকা কম যা 20 টাকা নয় 10 টাকা করে কম দেবে ঠিক আছে তা দেখছি গণেশটাকে উল্টো করে রেখেছে আল্লাহ মামা সব দেবো তা সোজাসুজি গণেশ উল্টো কেন বলছে রে বুঝতে পারছি না যাতে খরিদ্দার না আসে মাল সব ব্লাকে সাপ্লাই করে দেবো বুঝতে পারছিস আর তা ভালো বুদ্ধি আছে বাপু তোমার হ্যাঁ তা কি বলবো সে কোথা গেল কোথা আসতে আসতে কোথা গেল আমার ধর্ম দাদা দাদা রে কোথাও ধর্ম নাই এই দা যে নিজের স্ত্রীকে নিয়ে আসবি বিয়ে করে সত্যি কথা বলছি তার প্রতি ভরসা করা যায় কিন্তু এখনকার মেয়েদের আর ভরসা নাই আচ্ছা স্বামীকে বলছে তুমি এখানে বসো ব্যাগটা ধরে আমি একবার বাথরুম থেকে আসি দিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করেছে মাল চম্পট হয়ে গেছে আর এ মনে করুন সে 14 মতো বসেই আছে ব্যাগ ধরে তোদের লজ্জাও লাগে না এসব কথা আমাকে বলিস না ভাই একটা ভদ্রলোক বলছে অম্বিকাদি আপনার যেমন ইউটিউবে গানগুলো শুনি সেইগুলো হচ্ছে না কেন দাদা সব জায়গায় সব মাল দেওয়া যাবে না কারণ সমাজ বুঝে মাল একটু দিতে হয় কারণ এই সর্ষে পালুনির গ্রামের লোক আমি জানি কেমন খরিদ্দার বুঝতে পারছেন কারণ এই যত ওজন দেবেন বাটখানা তত ওজন কিন্তু হবে না কারণ এই ধর্মদাদার দলে যে কোটা বলে আপনাদেরকে বলে কর আপনারা সেই কথাটা শুনে সুন্দরভাবে ওনার কথায় মজে গিয়ে আপনি মনে মনে ভাবলেন অধর্মের কোনো স্থান নাই ভুল অধর্ম সবার আগে এসেছে অধর্ম যদি না আসতো তাহলে ধর্মের কোনো স্থান থাকতো না ধর্মের কোনো স্থান নাই আগে অধর্ম এসেছে পৃথিবীতে তবে কিন্তু ধর্ম আর দেখবেন সঙ্গে সঙ্গে অধর্মকেও পাঠিয়েছে ধর্মকেও পাঠিয়েছে আমি একটা প্রথমে কথা বলেছিলাম আল্লাহ তাআলা যিনি ইসলামে লা শরিক আল্লাহ আল্লাহর কোনো শরিক নাই তিনি নিরাকার বস্তু সেদিন আল্লাহ তাআলা বলেছিল আজ থেকে আমি তোমার গলায় একটা নানতের তৎ পরিয়ে দিলাম আল্লাহকে বলল দেখুন আমি যেদিকে যাব প্রতিটা মানুষকে যেন আমার পথে পরিচালনা করতে পারে ওই জন্যই নানতের তৎটা স্ট্যাম্প মারার মতো দিয়ে দিয়েছিল বুঝতে পারছেন ধর্মকে দেয় নাই তো ধর্মকে দেয় নাই তো একটা ছোট্ট বড় কথা বলি যে আমার গানের মধ্যেখানে ফিরে যাব এই দেখুন
আপনারা বাঁদর নাচ দেখেছেন? বাঁদর নাচ বেশ বেশ। দেখেননি? বীরভূম থেকে এই দেখো আমার কাকিমা বলছে দেখিয়েছি। ও মা, যখন বাঁদর নাচাইতে আসে আমাদের এইদিকে, এই বর্ধমানে বীরভূমে, মালদা থেকে আসে লাল মুখো বাঁদর, দেখেছেন? লাল লাল মুখ, বাঁদরের মুখটা লাল হয় আর হনুর মুখটা কালো হয়। কিন্তু এখানে দেখছি বজরংবলীর মুখ তো লাল হয়ে গিয়েছে, এখানে কিন্তু কালো নাই আছে। তা কি বলবো, এই ধরো সর্ষে পালুন দিয়ে একবারে জলুন দিয়ে বনগা চিতগা উড়ুন দিয়ে হয়ে সব নাচাইতে নাচাইতে চলে যেছে, বুঝতে পারছেন? তেমন সময় এই বাঁদর নাচাইতে এসেছে। আর আমার কমিটি ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, এই ভাইয়েরা খুব কষ্ট করে কবি গানটা দিয়েছে 3 বছর। প্রথম বছর মধুমিতা তুফান বিশ্বাস, তারপরের বছরে মানিক মণ্ডল আর সনু সাহা, আর এই তৃতীয়বার অম্বিকা রসরাজ, না কি বলছেন? বেশ, তা ভালো। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এইরকম যেন তোমরা ভিক্ষা শিক্ষা করে প্রতি বছর কবি গান দিও, বুঝতে পারছেন? বেশ বেশ। তারপরে আবার কালকে যাত্রা আছে শুনলাম, বউ হয়েছে রঙের বিবি। বাবা, বিখ্যাত ব্যাপার তো, বউ রঙের বিবি হয়ে গেছে, চিন্তা করুন। কাল পরশুদিন যেখানে একটা গান ছিল দেখলাম, বলছে বউ এনেছি পাইয়ে ধরে আর মা এনেছি মাইনে করে, বলে হারি যায়। বেশ বেশ বেশ। ভালো ভালো পালা চলছে, এই কদিন ভালো পালায় চলছে। তা কি বলবো দাদা, ওই বাঁদর নাচ দেখাতে দেখাতে চলে এসেছে আমাদের সরিষা গ্রামে। ছেলেপুলেরা দেখছে এবার বাঁদর যাই নাচছে, সঙ্গে সঙ্গে কেউ পেঁপে, কেউ আলু, কেউ বেগুন, কেউ পটল, কেউ মূলো বাঁদরটার হাতে দিয়েছে। বাঁদরটা চুপচুপ করে সব খাইয়ে ফেলেছে। আর কমিটি ছেলেগুলো দেখছে, আরে বাঁদর তো মালদার লোক, ও তো আম খাইতে ভালোবাসে, মালদাতে তো খুব ভালো ভালো আম আছে। আমি এক কাজ করি, এই হনুমানের জন্য আম এনেছিলাম পিয়ারা ফুলি ছোট পাড়া, তা ওই একটা আম আমি বাঁদরের হাতে দিয়ে দিই, দিয়ে পিয়ারা ফুলি আম একটা বাঁদরের হাতে দিয়ে দিয়েছে জানেন। আর যাহাতা বাঁদরটা খেতে আরম্ভ করেছে, নাচ দেখাতে দেখাতে মনের ভুলে একবারে বাঁদর আটিটি সদ্য গিলে খাইয়ে ফেলেছে, বুঝতে পারছি? আটি গিলে ফেলেছে আর পায়খানার দ্বারে আটি লেগে গিয়েছে। বা বেটা ছেলে বাঁদর পেটটা ফুলে একবার জয় ঢাক হয়ে গিয়েছে। পাশের গ্রামে যে নাচাইতে গিয়েছে বাঁদরবালা গান ধরেছে, বাঁদরবালা গান ধরেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। ও কাকা, বাঁদর তো বেটা ছেলে পেট তো ফুলে জয় ঢাক হয়ে গিয়েছে, ও নড়ছেও না চড়ছেও না। তাই এই আমার মা জননীরা নাচ দেখতে গিয়েছে। হ্যাঁ গো বাঁদরবালা, শোনো শোনো, তোমার বাঁদর নাচে না কেন বাবা? বলে কেন? বলে ওই যে পেটটা তো ফুলেছে কেন? বাঁদরবালা বলছে আস্তে আস্তে, বলে বাঁদরবালা বলছে আমি তো এতক্ষণ তো দেখি নাই, এবার দেখতে হবে। তা হাত দিয়ে দেখছে গজ গজ করছে, বুঝতে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, পশু চিকিৎসা যেখানে হয় ওইখানে দেখছে। তা সে ডাক্তারবাবু বলছে এক কাজ করো, এই বাঁদরটার পেটে একটা ছবি তুলতে হবে। ছবি তুলে দেখছে বাবারে একটা পায়খানার দ্বারা আঁটি লেগে আছে, বুঝতে পারছেন? বলছে আঁটি তো এমনি হবে না, পেট কেটে অপারেশন করে বার করতে হবে। তা বাঁদরবালা বলছে বাবু এই পেট কেটে অপারেশন করে বার করে দেন, সুস্থ করে দেন, আমি বহু কষ্ট গরিব মানুষ, বাঁদর নাচিয়ে দুটো পয়সা রোজগার করব। তা বলছে 1 সপ্তাহ থাকতে হবে, এই 1 সপ্তাহ যদি না থাকো বাঁদর সুস্থ হবে না। বলে বেশ ঠিক আছে। এবার 1 সপ্তাহ থেকেছে। আবার ধরুন এই অষ্টমঙ্গলার সময় ঠিক এমন দিনে সঙ্গে সঙ্গে বাঁদরবালা তখন তাই তো সঙ্গে সঙ্গে বাঁদরবালা বলছে তাহলে ভালোই হইল। এবার আবার 1 সপ্তাহ পরে নাচ দেখাতে এসেছে। দেখানোর পর সেই কমিটি দাদারা কেউ বেগুন, কেউ মূলো, কেউ পটল, কেউ আলু সব দিয়েছে। আর যে পিয়ারা ফুলে আম দিয়েছিল সে তখন এত বড় একটা হিমসাগর দিয়েছে, বুঝতে পারছেন? বলে গেলবারে পিয়ারা ফুলি দিয়েছিলাম, এবারে ছোট মাল দেবো না, বড় এনেছি। ওই পিয়ারা ফুলি বাদ দিয়ে এবার হিমসাগর বড় দিয়ে দিয়েছে হাতে ধরিয়ে। বাঁদর তখন নাচছে ঠিকই, একবার মুখে ঠেকাইছে আর একবার পাচায় ঠেকাইছে, বুঝতে পারছেন? একবার মুখে ঠেকাইছে আর একবার পাচায় ঠেকাইছে। তা এই দর্শকে বলছে কি ব্যাপার, বাঁদর আমটা একবার মুখে ঠেকাইছে একবার পাচায় ঠেকাইছে কেন?
বাঁদরবালা বলছে ভাই বললো না গেলবারে আম খাইয়েছিল, দিয়ে আম খাইয়ে আটটি লেগে গিয়েছিল, পেট কেটে বার করতে হয়েছিল, সেই জন্য বাঁদর আগে মেপে দেখছে, বুঝতে পারছেন যে এই ধারে যদি মালটা খাই তাহলে এই ধারে বেরোবে তো নাকি, তাহলে আগে মেপে দেখাই নাই ভালো নাকি বলছেন, যদি বেরোয় তাহলে আমটা খাবো আর না হলে রেখে দেবো নাকি বলছেন, তাই না? তা আমি আমার ওই ধর্ম দাদাকে ওই আটি মাপা করে একটুখানি আমি মেপে দেখলাম যে তোর ঝোলায় কত মাল আছে, তা তোর ঝোলা দেখলাম 12 বছর কিনে ও 12 মিনিট ঝোলা বন হবে না, বুঝতে পারছেন, ও ঝোলায় কিছু নাই, ও ঝোলায় শুধু আধখানা নারিকেলের মালাই। ঠিক ঠিক বাবা ঝোলা কোনোদিন এটা আপ ডাউন করছে কেন, বাবাজিদের ঝোলা কোনোদিন চেক করে দেখে যান কি ভরা থাকে, লাউর খোলা থাকে কোনোটায় আর কোনোটা নারকেলের মালাই, কেন বলুন দেখিনি, সাধন ভজন করবি তো নারিকেলে নারিকেলে নারিকেলে, দেখবেন যারা গোসাই হয় বিধান দিয়ে বেড়ায়, লোকের বাড়ি বাড়ি বিধান দেয় না, 5-6টা মেয়ের সঙ্গে তারা অনেক ঠাট্টা মস্করা করে তারা গোসাই সেজে বেড়ায়, বুঝতে পারছেন, বেশ বেশ হ্যাঁ। আর যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মার্ডার করে, তারাই কি করে, তারাই সাধু হয়, বুঝতে পারছেন, দেখবেন কারো হাত কাটা, কারো পা কাটা, কারো কান কাটা, কারো নাক কাটা, সে আগে সব ঘেটে দেখে নিয়েছে যে মালে কোন জায়গাটা কোন কিছু আছে, সব করে টরে অবশেষে দেখছি এবার দুটো কথা হরিনাম বলতে হবে, নাইলে হবে না, কি বাবা, তাই তো? তাহলে তুমি ভেবে দেখো এই কথাটা তোমার বলা চলছে না, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার 2-4টে কথা কিছু আপনাদের কাছে আমি বলি। দারা না না দারি রে নারনা, দারা না না দারি রে নারনা, দারা না না দারি রে না, দারা না দারি রে, দারা না না দারি রে না, দারা না দারি রে, দারা না দারি রে না দাই রে না না, দারি রে না দাই রে না না, দারা না না দাই রে না না, দারা না না দাই রে না না, দারি রে না দাই রে না না, দারা না না দাই রে না না, দারি রে না দাই রে না না, দারি রে না না রে, দারা না দাই রে, দারা না না দারি রে না, দারা না দাই রে, দারা না না দারি রে না, দারা না দাই রে, দারা না না দাই রে না, দারা না দাই রে, দারা না না দাই রে না, দারা না দাই রে, দারা না না, ও দারে দারে না রে না রে না, দারা না 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 না, দারা না 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 না। আপনাদের কাছে কি বলবো দাদা, যে ধর্ম দাদা আপনারা জানেন ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, কি তাই তো? তাহলে ধী ধাতু, ধাতুটা কি ব্রহ্মসত্তা, এই ব্রহ্মসত্তাটাকে ধরে রাখার নামই ধর্ম। কিন্তু এখনকার দিনে কি বলছে, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা, কিন্তু আজকালকার ছেলেরা মর কোচাই ওটাতে পারছে, ওই ছাইছে জলটা টেনে নিয়ে গিয়ে ড্রেন দিয়ে বইয়ে চলেছে না, কি বলছেন? হ্যাঁ, ব্রহ্মসত্তা, পরম ব্রহ্মসত্তা যেজন বজায় রাখতে পারে তার ধর্মটাকেও ধরে রাখতে পারে। প্রথমে বললাম এক বিন্দু ব্রহ্মবস্তু যদি না ঝরে তাহলে কারোর জন্ম হবে না, অমাবস্যায় অন্ধকারে জন্ম, আলোতে জন্ম নয়। তাই তো কুরুক্ষেত্রে ওই মহাভারতের পাতায় হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ, রাত দ্বীপ প্রহরের মধ্যেখানে, নাকি বলছেন? তাহলে দিনে যুদ্ধ হইল না কেন? অমাবস্যার অন্ধকারে রাত দ্বীপ প্রহরে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে নাকি? তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ কি হয়েছে? প্রতিটা ঘরে ঘরে রাত 12টার পরে কত যুদ্ধ হয়, যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ হয়, যার হাতে অস্ত্র থাকে সেই যুদ্ধ করতে পারে, আর যার হাতে অস্ত্র থাকবে না সে যুদ্ধ করতে পারবে? হ্যাঁ, যুদ্ধ করে সে তখন দেখবেন মাঠ দেখেই দৌড়ে মরে, বুঝতে পারছেন? তা তোমাকে আমি কি বলবো দাদা, তোমার মেলা ধর্ম, তুমি ধর্ম করেই যাও সারা জীবন,
এই ধর্মেরও একটা ভয় আছে। এই তোমাকে কি বলছি শোনো, ও দারে দারে না রে না রে না দারা না 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 বাবা দারা না 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 না। ও যেজন সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের শিশিরের ভয় তার আর রয় না। ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। যেজন সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। যদি জলের ধর্ম থাকতো, হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ আমাদের দলের লোক, আমাদের ঘরের লোক, সে কিন্তু তার গুরুমশাইয়ের কাছে যখন পাঠশালাতে ভর্তি করেছিল, সেদিন তাকে বলেছিল তুমি এক কাজ করো, হরিনাম গাও, হরিনাম হরিনাম গাইতে বলেছিল। বললো হরিনাম, এই হরিনামের দ্বারাই তুমি মনে মনে ভাবছো কে বলেছে, না দুরাচারী। এই হরিনাম গানোর জন্যে সে সর্বদাই কয়ে কৃষ্ণ কথা বলতো, বলছেন হয়ে খগেন্দ্রের কথা বলছো, যে গয়ে গোবিন্দ ঘয়ে ঘনশ্যাম। এই ভগবানের কথা যখন বলতো হরিনাম, তো হিরণ্যকশিপুরের কাছে গুরুমশাই খবর পাঠালেন, তুমি বলছো এক কাজ করো, এই পাঠশালাতে ভর্তি করেছো বিদ্যা অর্জন করার জন্য, কিন্তু সে তো সর্বদাই কৃষ্ণ কথা বলছে, হরি কথা বলছে। আর এই কৃষ্ণের বিরোধী ছিল তারা, হিরণ্যকশিপুর বলে এক কাজ করো, একে জলে ফেলে দাও। জলে কিন্তু ফেলে দিয়েছে, কিন্তু ছেলে ডুবে মরে নাই, মরেছে। জল থেকে তুলে নিয়ে এসে যে কোমর যারা ওই হাঁড়ি করে, মনে করুন শাল, 7 দিন ধরে শাল জ্বলেছিল, সেই শালে প্রহ্লাদকে ভরে দিয়েছে। মাটি কাঁচা ছিল, পুড়ে একবারে পাকা হয়ে গিয়েছে, কিন্তু প্রহ্লাদ কিন্তু সেদিনকে মরে নাই। তাহলে আগুনে ধর্ম কই? আগুনে যদি ধর্ম থাকতো প্রহ্লাদকে পুড়ে ছাই করে দিত, জলের যদি ধর্ম থাকতো প্রহ্লাদকে ভাসিয়ে দিত, না হয় কোথায় গিয়ে মেরে দিত ঘূর্ণিতে, না কি বলছেন? এটাও হলো না, বলে খেপা হাতির তলায় ফেলে দাও, যাতে পায়ে করে পিষে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে আর প্রহ্লাদ মারা যাবে, না কি বলছেন? সঙ্গে সঙ্গে ওই খেপা হাতির তলায় ফেলে দিল। খেপা হাতি সুরে করে নিয়ে প্রহ্লাদকে মাথায় করে নাচাইতে লাগলো। নৃত্য করতে 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 প্রহ্লাদকে নামিয়ে দিল, খেপা হাতি চলে গেল। তখন হিরণ্যকশিপুরের কাছে খবর গেল, ছেলে তো মরল না। তখন হিরণ্যকশিপুরের স্ত্রী, নাম যার কয়াধু, এই কয়াধুকে ডেকে বলল, জানো এমন ছেলে জন্ম দিয়েছ, এই ছেলেকে মুখে বিষ দিয়ে মেরে দাও। তখন কয়াধু বলছে, কুপুত্র যদি বা হয়, বিমাতা কখনো নয়, আমি এই সন্তানকে কেমন করে মারবো? আমার মাতৃ স্নেহ থেকে তাকে কেমন করে আমি বঞ্চিত করব? বললো তুমি স্ত্রী হয়ে পতির ধর্ম আগে রক্ষা করবে। বললো বেশ ঠিক আছে। এক বাটি দুধ নিয়ে এসেছে, দুধের সঙ্গে বিষ দিয়েছে বাবা। বিষ দিয়ে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু ওই বিষ বাটি নিয়ে গিয়ে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আমি কাজের অবসরে তোকে এতদিন ধরে তোর বদনে এতটুকু খাবার তুলে দিতে পারি নাই বাবা, আমার মনে বড় স্বাদ, তুই এই বিষ দুধের বাটিটা আমি তোর মুখে একটুখানি তুলে দিই। সঙ্গে সঙ্গে ওই দুধের বাটি যখন বিষে ভরা ওই প্রহ্লাদের মুখে যখন তুলে দিতে গেল, নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান সম্মুখে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে সেই প্রহ্লাদকে রক্ষা করেছিল।
তাহলে ধর্ম করলে ভগবানকে পাওয়া যায় না অধর্ম করলে ভগবানকে পাওয়া যায়? এই মুন্না কাটার দল, হ্যাঁ, কাকে পাওয়া যায়? তখন নরসিংহমূর্তি আজ পর্যন্ত নবদ্বীপে দেখবেন নৃসিংহতলা বলে পরিচিত আছে, নাই? নাই নৃসিংহতলা নবদ্বীপে দেখবেন, আপনারা গিয়েছেন নবদ্বীপে, ওই নৃসিংহতলা বলে একটা জায়গা আছে দেখবেন, নাই? একটুখানি এগিয়ে যাবেন, তাহলে নৃসিংহতলা সেখানে আজও পর্যন্ত রয়েছে। কেন না অধর্মের ডাকে ভগবান সেদিন এই ধরাতে নেমে আসে, কিন্তু ধর্মের দ্বারাই নেমে আসে না। অজামিল নামে একজন দৈত্য ছিল, এই অজামিল তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল, নারায়ণ নারায়ণ। অজামিল এত কর্ম করেছে, অবশেষে মৃত্যুর কালে নারায়ণ নারায়ণ বলে তার ছেলের নিজের নাম ধরে 3 বার ডেকেছে, আর যমদূত থেকে বাদ দিয়ে নারায়ণের দূত তখন হাজির হয়ে গিয়েছে। যমদূত বলল, এ তো সারা জীবন অন্যায় অত্যাচার পাপ খুনি ছিল, তাহলে একে আমি নিয়ে যাবো। বলল না, বারো তো নারায়ণ নারায়ণ বলেছে, নিজের ছেলের নাম ধরে ডাকাও, যা ভগবানকে ডাকাও তাই। এই যমদূতের সঙ্গে সঙ্গে সেদিন এই ছেলেকে বাবা কথা শুনে সেই আত্মা তখন জমালয় থেকে নারায়ণের কাছে চলে গেল, যাই নাই? তাহলে চিন্তা করে দেখুন তো, ধর্ম ভালো না অধর্ম ভালো? তাই বলছি শোনো, এই দেখুন বলে হারি আমার মা জননী 20 টাকা দিয়েছে, এতক্ষণে মানটা রেখেছে নাকি বলছেন? বলে হারি যায় ভালো বলছে, 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, 20 খেয়ে নিস নাকি বলছেন? 20 একটা বয়সী দন্তেশা 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নসা 20 নাকি বাবা? 1-20 মানে সংখ্যা, 1-20 মানে ধানের জমিতে স্প্রে করা, আর 1-20 মানে অমৃত দান করা নাকি বলছেন? যিনি আমাকে অমৃত দান করেছেন, এই কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আমাদের মনে করুন আপনি সুন্দরভাবে যতদিন থাকবেন ততদিন যেন এইভাবে মানুষকে মনে করুন করিয়ে দিতে পারেন নাকি বাবা? হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভাণ্ডার তুলো না, তোমাদের মালকার। হ্যাঁ, মেয়ে ছেলেরা খুঁটে মাল বার করছে না, খালি টাকা বেটা ছেলেকে দিচ্ছে। পরের বেটা ছেলেকে টাকা দেওয়া কি দরকার আছে আপনাদের? হ্যাঁ, কি দরকার আছে? তাই বলছি শোনো, সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে। থামুন থামুন, আমার পাল্লাদার না আসছে মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে। ধর্ম তো কি খাস ভাই? ছানা, তারপরে কি ক্ষীর, তারপরে কি ঘি, তারপরে দুধ, আর এটা জেডির কেমন দাম দেয় নাকি বলছেন? ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশিরের ভয়। এই দেখুন, যেখানটা নড়াবো দরকার সাইডে নড়ছে, গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখেছেন ঠিক মনে হচ্ছে পয়সা মাসের দিনে ইঁদুরে মাঠে ঠিক যায় না। কূলে বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে শিশির ভয় তার রয় না। ওরে সাগরের আগে দেখুন এর ভাব ঘাড়ে দেখেন, অধর্মের ভাবটা দেখুন, আগে অধর্মের ভাব ঘাড়ে দেখেন, গান বড় হবে। আরে ভাই, ওরে সাগরের কূলে বিছানা
কুলে বিছানা পাতিল শিশিরে ভয় তার রয় না। এই দেখ যার হইয়াছে যক্ষা কাশি ওরে সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। হরে কৃষ্ণ বল। সে বাজায় না ফুলোর বাঁশি। থামো থামো তোমরা আই বড় ছেলে এখনো 13 দিন গান আছে এরকম চাইলে আমি পারবো নাকি তোমাদের সঙ্গে? আমার দলে ছেলে করে ছাই দেখেছে এই দেখুন এই 12 বছর হইল 12 বছর। সঞ্চিতা দলে একটা ছিল শরদ্দা 12 বছর আর আমার দলে একটা, বুঝতে পারছেন? কি বলবো, আমার মা জননী 10 টাকা দিয়েছে, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে না। কি বলছেন? টাকা দিয়ে তো 10 টাকা, আর এক মা মনে এসে 10 টাকা দিয়েছে। সুন্দর ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো বলে হারি দাদা আমার ধন্যবাদ। খুব সুন্দর দাদা ভাই আমার গান খুব শুনে, বুঝতে পারছেন? কেরালায় চলে গিয়েছে, চেন্নাই, তবু আমার গান ছাড়ে নাই, বুঝতে পারছেন? বলছে দিদি বলে হারি 50 টাকা দিয়েছে না, এইভাবে দিলে তো গান গাইতে ভালো লাগে। মাল কয় তবে তো হবে, শুধু শুধু চিড়ে ভিজে সঙ্গ কাদায় বলুন দেখিনি। বলে হারি মা এইখানে দাও, শোনা এই দাও, চালিয়ে দিও না, কোনো বস্তায় ভরিয়ে নেবে, বস নব, বুঝতে পেরেছ? ঝোলায় মাল চলে যাবে। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি। আমার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী ওরে তেমন মানান মানাই কই, তেমন মানা মানাই না রে তেমন মানা, ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা। ওরে সাগরের কুলে বিছানা পাতিল শিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে। ধর্ম দাদা খুব তো ধর্ম কাহিনী গেয়ে গেলে করে আমরা লাভ মেডিয়া করে দেখা দেখিনি কেমন সাগর বিছানা পাতিল শিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিল শিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিল শিশিরে ভয় তার রয় না। তবে যা বলে বেশ বলেছ, কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো পাগল রে। ওরে পাগল রে পাগল রে। আর একটা কথা দাদা তোমার কাছে বলেছিলাম আমি, স্বর্গের দ্বারে কেন রম্ভা তিলোত্তমা পুষেছ গো শুনি, নর্তকী যারা হলো হাইরে মরি হাই, আমাদের মতোই অধর্মের দলে দেখো তারা চলে যায়, কিন্তু তোমাদের মতো ধর্ম দাদারা সেখানেতে জানি কেমন করে যায়। দাদা শোনো গুণমণি, তোমার কাছে একটুখানি আমি বলতে চাই, আজ ভাবের কথা সবার মাঝে আমি জানিয়ে যাই। আর কটা ইউটিউবওয়ালা আছে, আমার ব্যবসা তো তোরা ডাউন করে দিবি মনে হচ্ছে এইবার। কত দেশে চলে এসেছে চিন্তা করুন, মোবাইল ক্যামেরা হ্যান ত্যান, বাবারে বাবারে বাবারে, এই করতে করতে আমার ভাতটা ছাড়িয়ে দেবে মনে হচ্ছে এইবার, বুঝতে পারছি? আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আমি আপনাদের জানা সত্যিকারের কথাই আজ শোনো গুণমণি, বলে অধর্ম দাঁড়ানো খুব দেখো কঠিন ওরে শুনি ভুল। এই যে আমার মায়েরা শাকা পলা নুহা পরে যেটাই ওরে হাই, অনেক মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খ বাজে ভাই, বাজে না? শঙ্খ বাজে না? এটা কার? দেখবেন দেবতাদের সব ধর্মে দাদাদের পায়খানা বমি ইচ্ছিষ্ট যেগুনা সেই দিয়ে এদের পূজা হয় ধর্ম দাদাদের, নাকি?
কোনো জায়গায় পাঁঠা বলি, কোনো জায়গায় হাঁস বলি, কোনো জায়গায় মোষ বলি, কোনো জায়গায় বলি, কোনো জায়গায় মেষ বলি নাকি, কোনো জায়গায় ভেড়ার পাটা, ছাগলের পাটা। তাহলে মা কি খায়? খেয়েছে। তাহলে কেন? বানাসুর মরে দেখো বালার জন্ম হলো, লোহাসুর মরে দেখো নোয়ার জন্ম দিল, শঙ্কচূড় দৈত্য মরে ওরে ভাই সাকার জন্ম হলো আপনাদের জানাই। কোন দিনে সাকার দেখো জন্ম হইয়া গেল, সত্য যুগে নারায়ণ যিনি জানেন সুধি দল। সত্য যুগে নারায়ণ, শঙ্কচূড় দৈত্য নামে একজন ছিল, তার স্ত্রী দেখো তুলসী হলো। তুলসীরে 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 জানি এই মূলাধারে হবে না বাবা, সহস্রারে শুনি নাকি? মূলাধারে হবে না, আর সহস্রারে কাদের বাস? না ধর্মের বাস। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, আর মূলাধারের মধ্যেখানে এটা হচ্ছে অধর্মের স্থান নাকি বলছেন? অধর্মের দলে সেদিনও রেহাই নারায়ণ দেখো আমার কি কর্ম করাই। শঙ্কচূড় দৈত্যর বেশ ধরে তার বাড়ি গেল, শঙ্কচূড়ের দিকে যুদ্ধ করবে বলো, যুদ্ধ করবে বলে হাইরে মরি হাই। সে যখন চলে গেল আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এইবার কি করিল মিথ্যা বলি নাই। এমন সময় নারায়ণ শঙ্কচূড় দৈত্যের রূপ ধারণ করে তুলসীর কাছে এলো, তুলসীর কাছে গিয়ে তার সতীত্ব নষ্ট করে দিল। সতীত্ব নষ্ট যখন করলো বাবা জানে তা সবাই, তুলসী অভিশাপ দিয়েছিল শোনই আমার ঠাই। আজ যেমন অকালে আমার স্বামীর প্রাণহানি হলো, ওরে আমার নারায়ণ তুমি শুনে চলো। গোময় পর্বতের মধ্যেখানে গোমাংস স্বরূপ হয়ে খণ্ড খণ্ড মহিতলে তোমারে জানাই, ওই শালগ্রাম শিলা হবে কোনো উপায় না। শালগ্রাম শিলা হয়ে নারায়ণ দেখো পড়ে রয়েছে, নারায়ণ দেখো পড়ে রয়েছে, ওরে নারায়ণ দেখো পড়ে রয়েছে, নারায়ণ দেখো পড়ে রয়েছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, নারায়ণ দেখো পড়ে রয়েছে। তখন তুলসীকে বলছে, তুলসী আমি জানি এই জগৎ সংসারে আমি নারায়ণ জগতের প্রতি, সত্য যুগে সত্য ধর্ম থাকা দরকার, কিন্তু ধর্ম নাই, সত্যতে এক পোয়া ছিল, দাপরে দু পোয়া। দাও একবারে দিয়ে দাও, সব একবারে দিয়ে দাও, দাও। এই দেখুন আমার এক কাকা বাবু, উনি একটা কবিয়াল শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছেন। ওনার নাম হচ্ছে জয়দেব গড়াই। আপনারা অনেকে জানেন, অনেক আগেকার দিনে যখন আমাদের চাঁদ দাদু বেঁচে ছিল, আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, ওনাদের সঙ্গে গান করেছেন অনেক জায়গায়। এই শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছে। আমার একটা ছোট্ট ভাইপো, সেও মনে করুন 10 টাকা দিয়েছে, আমার এক মা জননী 10 টাকা দিয়েছে, বুঝতে পারছেন? তা এবার আমি গানে ফিরে যাই। এমন সময় তখন তিনি বললেন, এক কাজ করো, তাহলে অকালে যে আমার স্বামী মারা গেল কি হবে? বলল, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। ওরে আজ তোমারে করি মানা, কেঁদো না, তুমি কেঁদো না। তোমার ব্যবস্থা দেখো শোনো মা জননী, যাতে সারা জীবন তোমার শীতের সিঁদুর ওরে শুনি থাকে মাগো টিকে শোনোই আমার ঠাই। আজ থেকে বলি কথা তোমারে জানাই, যত ছদমা নারী আছে এই শঙ্কচূড় দৈত্যের অস্তিত্ব থেকে শাখায় এবং শঙ্খের জন্ম হবে। যে শঙ্খ আজকে জানাই তোমায়, তবে ধর্ম অনুষ্ঠানে হবে ওরে হাই, এই শঙ্খ বেজে যাবে আপনাদের জানাই। সেই জন্য কুরুক্ষেত্রেতে যুধিষ্ঠির একটা শঙ্খ, অর্জুনের একটা শঙ্খ, ভীমের একটা শঙ্খ, পঞ্চপাণ্ডবের 5টা শঙ্খ ছিল, আর কৃষ্ণের একটা শঙ্খ ছিল না, কি বলছেন?
সেই পঞ্চজন্য শঙ্খ যেমন বাজিয়েছিল, আজও পর্যন্ত সেই অসুরদের জিনিস অর্থাৎ অধর্মের জিনিস শঙ্খ দেখো বেজে চলেছে, শঙ্খ দেখো বেজে চলেছে, শঙ্খ দেখো বেজে চলেছে, শঙ্খ দেখো বেজে চলেছে। আমি জানাই কথাই আজ আপনাদের কাছে, শঙ্খ দেখো বেজে চলেছে। তাহলে শাঁখ শঙ্খ মেয়েদের হাতে শাঁখা মানে বুঝতে পারছেন। তারপরে শাঁখ বাজে বাজে না, যে মৌমাছিরা চাকে বসে পূর্ণিমা এলে মধু খাইয়ে নেয় নাকি বলছেন, কিন্তু তার আগে গাইতে হয়, সেটা হচ্ছে বমি। এই মধু দিয়ে দেবতাদের কি হয়, পূজা হয়। গোবর চোনা লাগে লাগে তো পূজা হয়। মরার হার, কানি, সাদা ধুতি দেখবেন লাগে লাগে না, তাহলে এগুলা দিয়ে কিন্তু পুজো হয়। অধর্মের দলে যদি মাল না থাকে তাহলে কখনো কিন্তু পূজা হবে না। তাই বলি ওগো দাদা, নিজে নিজে চুলকে বরণ তুলে নিচ্ছে, বুঝতে পারছেন। আমি একবারও বলি না যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করেছে, বলেছি। অনেকজনের চুলকানি রোগ থাকে দেখবেন, রাস্তা দিয়ে চলে যায় চুলকাতে চুলকাতে, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। যাক, আমার দিদি ভাই টাকা দিয়েছে 100 টাকা, তবে টাকা বুকে গাঁটতেন নাই, এর একটা জ্বলন আছে। এ যতক্ষণ ধরে জ্বলবে মানে আমাকে জ্বলন ধরাবে, বুঝতে পারছেন। টাকার একটা তো মনে করুন কুটকুটুনি আছে বাবা, টাকা ছাড়া জীবনে কিছুই নাই। আচ্ছা, টাকাটাই হচ্ছে মেন। তাই তোমার কাছে বলে যাই দাদা ভাই শোনো, একে চন্দ্র, অধর্মই হচ্ছে মানুষের মেন কেন্দ্র। দুই এ পক্ষ, সব কিছু বাদ দিয়ে মানুষ অধর্মের দিকেই করে লক্ষ্য। হ্যাঁ ছাইডা, এবার বাবার বিয়ে দিয়ে দেবো, দিয়ে ঘরে দেখবি সৎ মা আসবে, তখন জ্বলনটা বুঝতে পারবি। বাবা সঙ্গে সঙ্গে দুই এ পক্ষ, অধর্ম মানুষই করে মনে করুন লক্ষ্য। তিনে নেত্র, অধর্মটাই হচ্ছে পারাপারের ক্ষেত্র। চারে বেদ, অধর্মকে চিনতে না পারলে মানুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চমান, অধর্ম করলে পরে মানুষের ফিরে আসে প্রাণ। আপনি কোর্টে চলুন, মানে যাকে বলে কাটোয়ার কোর্ট, এদিকে বোলপুরে লেখা কি আছে, আদালত। বানানটা করুন, আয়া আনাগোনা, দয়ে দেনা পাম না, লয়ে লাঞ্ছনা, তয়ে তিত বিরক্ত না, কি বলছেন। আর আইনের চোখে দুটো উকিল থাকে, একটা পুতুলের মধ্যেখানে কালো পটি বাঁধা থাকে, থাকে না? কি গো, থাকে তো? যারা গিয়েছেন তারাই জানেন, আর যারা জানেন না তারা জান না, তার কি করতে দেখবেন, থাকে না? তাহলে সাদা পটি বাঁধা নাই কেন? সবটাই অন্ধকার, কারণ ওখানে কোনো ধর্ম নাই। আপনি সাক্ষী দিতে যান নাই, চেন্নাই আছেন, 500 টাকা গুঁজে দিচ্ছেন, সাক্ষী হয়ে গেল, যা ও করিম শেখকে দাঁড়িয়ে করিয়ে দিয়েছে লাইনে দিব, অমুক জনাবে সাক্ষী দে, কি? তাহলে চিন্তা করুন। আর যদি ধর্ম হয় ওই পটিটা খুলে যাবে, আর যদি অধর্ম হয় সারা জীবনও খুলবে না। সেই জন্য অধর্মের দাঁড়িয়ে দেখবেন ধরে আছে, একটা পাল্লা ভারী আর একটা পাল্লা খাড়া, বুঝতে পারছেন, কোনোদিন সমান নাই। আছে বাবারে, মেলা ঝোলায় মাল আছে। তাহলে পাঁচে পঞ্চবার মানুষ ফেরাইতে পারে, এই অধর্ম ফেরাইতে পারে মানুষের প্রাণ। 6 ঋতু, অধর্ম হচ্ছে মানুষের পারাপারের সেতু। 7 সমুদ্র, অধর্মকে ভেবো না ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই অধর্মের কাছে সবাই তো হয়ে গেছে শিশু। কি আপনি একটা জমি বিক্রি করবেন, দালাল না ধরলে হবে? এ ভাই, আমার জায়গাটা বিচে দে তো, 12 লাখ টাকা দাম হয়েছে, তো 2 লাখ টাকা নিয়ে নেবি, সে দেখছে ভালোই হইল। হ্যাঁ, পরের টাকা, পরের জমি, মাল তোমার পকেটে ঢুকলো। হ্যাঁ, 8 অষ্টবসু, প্রতিটা মানুষ অধর্মের কাছে হয়েছে শিশু। 9 নবগ্রহ, অধর্ম মানুষের জীবনে বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে অধর্মটাই ঠিক। এই দেশটা একবার ঘুরিয়ে দেখো, আমাকে বলছে দেখা বাংলা ঘুরিয়ে, আমার দেখা আছে, তুই ভালো করে দেখ। হ্যাঁ, আমি মালদা গিয়েছি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, 24 পরগনা, মেদিনীপুর, খড়গপুর, রাঁচি, ধানবাদ, বিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, সব জায়গা ঘুরে এসেছি। সেখানে ধর্মের কোনো স্থান নাই, সব অধর্ম চলছে। একবার ভেবে দেখো ধর্ম কোথায় আছে। এই যে কালী পূজা হয় দেখবেন, কালী পূজা দেখেছেন? এই তো আসছে, চলে আসছে নাকি? আচ্ছা,
এ যদি যায় এর মতো ধর্মদাতা যাবে দিয়ে আপনাদের বাড়িতে জামাই এসেছে ধরুন আজ কবি গান শুনতে কচু সেদ্ধ আর পঁই ডাঁটা তরকারি করে ভাত দেবেন তো দেখবেন শালা এমন শ্বশুর বাড়ি গেলাম কচু পঁই ডাঁটা রেঁধেছে রে আর যদি খাসির মাংস যদি মুরগি মাংস না করা হয় জামাই থাকবে থাকবে কখনো থাকবে না। এখন আগেকার দিনে মানুষ চা বিস্কুট খাইত আর এখনকার দিনে কি হয়েছে প্রথমেই আসছে প্রথমে একটা 60-র বোতল নিয়ে আয় তারপরে কষা মাংস নিয়ে আয় আর নাইলে পরে জামাইয়ের মান সম্মান রাখা হবে না। পোস্ত তো 2000 টাকা কিলো কিন্তু পোস্তর বড়া দেন খাবে কজনা অম্বল হবে পোস্ত খাইয়ে। আর যদি একটা ডিম ভাজা একটা মাছ ভাজা করে দেন জামাই বলবো না শালা ঠাকুরজিরা বাবারে আমার মেলা মান সম্মান রেখেছে। তাহলে চিন্তা করতে হবে অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সব জায়গাতে তো আমি প্রথমেই বলেছি মন্দিরে মসজিদে গির্জা সব জায়গায় অধর্ম। ধর্মের স্থান কোথায়? আপনি মায়াপুরে চলুন সেখানে গৌরহরির স্থান তো ওই আমেরিকা জার্মান জাপান ইংল্যান্ডের লোক এসে হরে কৃষ্ণ বেরোয় না হরে কৃষ্ণ বলছে তার পাশেই থিরেক্স গ্রামের বোতল চলছে মুরগির মাংস চলছে খাসি কষা চলছে। তাহলে এখানে ধর্ম আছে? তারাপীঠে চলুন যেখানে বামা খেপার ভোগ হয়েছে সেখানে কি চলছে যত কলকাতাকার মানুষ মেয়ে ছেলে নিয়ে এসে ভর্তি করছে লজ্জাও লাগে না তোদের আবার ধর্ম বড়াই। হরিবল 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 আচ্ছা প্রত্যেকটা জায়গায় লজ আর সব ব্যবসায়িক হয়েছে 5 টাকা 3 টাকা রুটিটা দাদা 7 টাকা দাম নিয়েছে গো আমার কাছে বুঝতে পারছেন আমার জ্বলনটা ধরতো না। আরে হ্যাঁ গো ভাই ভেন্ডি ভাজা যাকে আমরা ঢ্যাঁড়স বলি ঢ্যাঁড়স 5 স্টার হোটেল খুলেছে দিয়ে বলছে লেডিস ফিঙ্গার হতা হ্যাঁ। আরে আমাদের জমিতে ওর সঙ্গে আমার গান ছিল রসরাজের সঙ্গে আমার গান ছিল ওই তারাপীঠের বোপার মন্দিরে দিয়ে রাঙামাটি লজে আমি ছিলাম আর ওরাও একটা দল ছিল আর দুটো কীর্তন পার্টি ছিল। কীর্তন পার্টি গান সেরে চলে গেল রসরাজ দ্বারা আমার গান হবে দিয়ে দেখছি খাইতে গিয়েছি দিয়ে সে হোটেলের মনে করুন খাবার এনেছে দিয়ে বলছে দিদি এটা লেডিস ফিঙ্গার ভাজা আমরা প্লেট কত বলছে 50 টাকা। আমি লেডিস ফিঙ্গার মনে মনে ভাবছি তাহলে বোধহয় হয়তো কোনো দামি খাবার বটে খুলে দেখছি ও মা গো ঢ্যাঁড়স বুঝতে পারছেন। হ্যাঁ রে ভাই রসরাজ দা আমাদের বর্ধমানে যখন জমিতে চাষ হয় চাষি চাষ করে কেউ বলছে ভেন্ডি কেউ বলছে ঢ্যাঁড়স আর তোদের এই বীরভূমে 5 স্টার হোটেলে ঢুকে লেডিস ফিঙ্গার হইলো কি করি? হ্যাঁ তাহলে ধর্মটা কোথায় থাকলো? ধর্ম আছে যেখানেই ধর্ম সেইখানেই দাদাই অধর্ম রে সেইখানে দাদাই অধর্ম রে। আমি বলি কথা বাবাই আপনাদের কাছে সেইখানে দাদাই অধর্ম রে। এই যে হনুমান কিছু মনে করেন না এই হনুমান একজনা সর্বনাশ করেছিল করে নাই রাবণের ঘরে ঢুকেছে রাবণের মৃত্যুবান মন্দোদরির কাছে ছিল ব্রাহ্মণের রূপ ধারণ করে হনুমান সেদিন ওই রাবণের মৃত্যুবান নিয়ে এসে রামচন্দ্রের হাতে দিয়েছিল তাই নাই? আর নালে যদি মৃত্যুবান যদি না আনতো রাবণকে কেউ বাবা মারতে পারতো না রাবণকে কেউ বাবা মারতে পারতো না। এই কথা দাদা তুমি জানো না রাবণকে কেউ বাবা মারতে পারতো না। বলছে মা রাম রাবণের যুদ্ধ চলছে তোমার স্বামী তিলক বিজয়ী রাবণ রাজা তোমার ওই মৃত্যুবানটা দাও একটু শোধন করে দি মন্ত্র দিয়ে যে দিয়েছে উপ বলে চাললে উঠে বগলে ভরে নিয়ে চলে এসেছে। হ্যাঁ লজ্জা লাগে না? এই হনুমান এবং রামচন্দ্র এই প্রভু যার তুমি বলছো দাস সে চোরা বানে বালিকে বধ করেছে করে নাই? সুগ্রীব আর বালি দুই ভাই ছিল ভাইয়ে ভাই ঝগড়া হতেই পারে ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে। তাহলে ভাই ভাই যুদ্ধ হয়েছে তাদের রাজ্য নিয়ে কিন্তু ভগবান গিয়ে ভক্তের কাছে তো ভগবানের কাছে তো ভক্ত সবাই সমান সঙ্গে সঙ্গে সেদিন চোরা বালিকে চোরা বানে মনে করুন সেদিন মেরেছে। মারে নাই? তাহলে এই বালির পুত্র অঙ্গদ সে বলেছিল ভগবান এখন নয় এ জন্মে নয় আমি পরে জন্মে তোমায় পর জন্মে তোমার কাছেই আমি যাব জরা ব্যাধ সেজে বাবা জানাই ওরে তব দাপরে এলো যখন কৃষ্ণদয় আমায় ওরে জরা ব্যাধ হইয়ে দেখো পায়ের মধ্যে ভাই
সেদিন দেখো তীর বাবা মেরেছিল জানি, ব্যাদ যারা কাঁধে করে নিয়ে গেল শুনি। ওরে ঝমঝম করে বৃষ্টি ঝড়ে প্রকর করে মেঘটাকে বাজে পড়িয়ে যায়, তারা পোড়াইতে পোড়াইতে বাবা আধ পোড়া হয়। ওরে সঙ্গে সঙ্গে ফেলে দিল, কি বলিব বলো, কাঠ ভেসে এলো তখন জানেন সুদি দল। সেইটা হলো আমার জগন্নাথ তৈরি, ওরে জানি ওরে আমার ধর্ম দাদা শুনে চলো তুমি। বাবারে ধর্ম 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 কোথাও নাই, ধর্ম নামে বাঁধা কপি। দোকানদারের কাছে গিয়ে যদি বলা হয় 5 কেজি কপি দাও বাঁধা, দেখবেন বাঙালির হাত কুটকুটে হাত। কপিটা নেবেন 5 কেজি, ছাড়াতে 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 পাতা গাদা হয়ে যাবে, তখন পয়সা দিতে যাবেন, দোকানদারকে বলা হয় বাঁধা কপি কই, বলছে বাঁধা কপি দিলাম তো 5 কেজি, বলছে এটা তো বাঁধা নয় সব তো পাতা। তেমনি ধর্মের নামে এই বাঁধা কপির মতো সব কোটা দাদা পাতায় আছে গো, সব কোটা দাদা পাতায় আছে গো। আমি তোমার কাছে দাদা তাই বলে যাই গো, সব কোটা দাদা পাতায় আছে গো। আর আমার দেখো চাঁদ কাজী ছিল কলিযুগের মধ্যেখানে, একদিন নাম হরিনাম করতে গিয়ে মাটির খোল ভেঙে দিয়েছিল। কাজীর দরবারে গিয়ে মহাপ্রভু নিজেই ধরা দিয়েছে, বলল তুমি এসেছো, আমি তোমার জন্য অন্তরে ভক্তিটা রেখে দিয়েছি। আজও পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে নাই? কোথায় বলুন দেখিনি? ওই মায়াপুর থেকে একটু এগিয়ে যেতে হবে, যেটা বামন পুকুর বলছে, ওই বামন পুকুরে চাঁদ কাজী সমাধি এখনো পর্যন্ত আছে বাবা। তাহলে চিন্তা করো, তাহলে যারা অধর্ম করেছে তারাই তো ভগবানকে লাভ করেছে, তারাই গোবিন্দ দর্শন পেয়েছে। আর ধর্ম করেছে তারা সারা জীবন কেঁদেছে। কে কেঁদেছে? ধরা দেবী কেঁদেছে, সুদামা কেঁদেছে, সুধন্যা কেঁদেছে, ভগবানকে পেয়েও তারা কেঁদেছে। হ্যাঁ, লজ্জা লাগে না? আর একটা মজার কথা তোমায় বলে যাই গই আমার ধর্ম দাদা, শোনোই আমার ঠাই। নাম যার চন্দ্র যে আলোকিত করে, এই চন্দ্র কি করিল দেখো বিচার করে। তুমি ধর্ম বলে জাহির করো নিজেকে রেহাই, ধর্ম নামে কলঙ্ক গো মিথ্যা বলি নাই। চন্দ্র একদিন দেখো কি কর্ম করিল, 33 কোটি দেবতাদের গুরু বৃহস্পতি হইল। বৃহস্পতি দীক্ষা গুরু, শুক্রাচার্য শিক্ষাগুরু, আরে শিক্ষাগুরু হইল। একদিন বৃহস্পতি কি কর্ম করিল, ওই শুক্রাচার্য যিনি অসুরদের গুরু হয়, একদিন ভিগু করছে, কালী পূজা করেছে মহাশয়। অসুরদের গুরু আমাদের অধর্মের দলের লোক, ভিগু করছে, কালী পূজা করেছে গো জানি। সব ধর্ম দাদাদেরকে নিমন্ত্রণ শুনি, দিয়েছে রে ও বাবা রে, হাই রে মরি হাই। এবার দেবতারাও গেল বাবা, দেবী চলে যায়। 33 কোটি বাবা আসন রে জানি, পাতা ছিল ও বাবা রে জানের মহাজ্ঞানী। সবাই দেখো দলে দলে চলে এলো ভাই, কিন্তু 2 জনা বাদ পড়েছে, আসনে খালি রয়। কে বলুন তো? বৃহস্পতির শিষ্য, নাম যার চন্দ্র, আর তার বউ হচ্ছে তারা। এই তারাকে নিয়ে চন্দ্র দেখো পালিয়ে গেল, চন্দ্র দেখো পালিয়ে গেল, ওরে চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল, চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল। আমি জানাই কথায় আজ তোমায় ভালো, চন্দ্র দেখো বাবা পালিয়ে গেল। চন্দ্র যখন পালিয়ে গেল, সেই চন্দ্রের ঔরসে তারার গর্ভে আমার বুদের দেখো জন্ম হলো, বুদের দেখো জন্ম হলো, ওরে বুদের দেখো বাবা জন্ম হলো। বুদের দেখো বাবা জন্ম হলো, আমি জানাই কথা দাদা আপনাদের ভালো, বুদের দেখো বাবা জন্ম হলো। বুদের জন্ম হয়ে গেল, তাহলে তারার গর্ভে চন্দ্রের ঔরসে বুদের জন্ম হয়েছিল, হয় নাই? পুজো করতে পেরেছিল? রাবণকে পুরোহিত করেছিল, অকালে বোধন এনেছিল কে? দুর্গা পূজা করেছিল রাবণ রাজা, করে নাই? বলল তুমি এক কাজ করো, যেটা শরৎকালে এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, হ্যাঁ কি বলছে? বললো বৃহস্পতিকে দেখো, এই দুর্গার পুরোহিত হবে বৃহস্পতি। বললো হবে না, ওর কলঙ্কে দাগ লেগেছে, ওর নিজের ভাতৃবধূকে হরণ করেছে, মমতা হরণ। বলে চন্দ্র, বললো তারা হরণ, বললো ইন্দ্র, বললো অহল্যা হরণ। তাহলে পুজো হবে কার জন্য হরণ? বললো তিলক বিজয়ী রাবণ আছে তাকে ডাকো।
রাবণ নিধন যজ্ঞ করেছিল, রাবণ নিজের মস্তক কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিল, তাই নাই? তাহলে চিন্তা করে দেখুন তো, এই রাবণের মতো অধর্মের দলে হয়েও সে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে, সে কিন্তু মায়ের পূজা করেছে, করে নাই? 33 কোটি যারা ধর্মের লোক, কেউ ঘাস খাচ্ছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ পা টিপছে না, কি বলছেন? তাহলে ধর্ম তার কাছে সেদিন বাবা বাঁধা ছিল, সেদিন বাবা বাঁধা ছিল, আমি তোমার কাছে বলি ভালো, সেদিন বাবা বাঁধা ছিল। তাই বলি ওগো দাদা বিচার করা চাই, আমাদের একটাই অধর্মের মেয়ে দেখো, নাম যারে মনসাগ হয়, সেই দেখো অসুরের কন্যা হইয়া জানি, ওরে মাথায় তুলে তারা নাচানাচি করে বাবা শুনি, অসুরী কন্যায় আমার তোমার কাছে গাই, ওগো আমার দাদা তুমি শোনোই আমার ঠাই, আমি কি বলিব ভাবের কথা ভেবে দেখা চাই, এই কথাই আজকে দেখো তোমাকে বলতে চাই, অধর্ম বিচার করো শোনো গুণমণি, ধরে মেরে দ্বারাই আমার প্রতিষ্ঠিত জানি, কখনো তো হবে না একাই ওরে নয়, এই কথা তোমার কাছে বলিয়া জানাই, ভেবে দেখো ওগো দাদা তোমার কাছে বলি, ওরে একটুখানি জানাই কথা আমি কৌতূহল, ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই, ধর্ম যদি থাকতো তাহলে এত অত্যাচার হইতো নাকি বলছেন? হ্যাঁ কি বলছেন? না একটা কথা বলবো বলে মনে করছিলাম, কিন্তু বলা যাবে না, বুঝতে পারছেন? কারণ একটা কথা আর বলবো না, ধর্ম যদি থাকতো তাহলে প্রতিটা মানুষের মধ্যেখানে সুবিচার হইতো না? বিচার আছে বাবা। আসতে এই কালকে দেখলাম, এই মোবাইলে দেখছিলাম, ইউটিউবে বুঝতে পারছেন, ফেসবুকে দেখলাম বাবা নিজের কন্যাকে মানে ধর্ষণ করেছে, সেই বালিকাটা না বালিকা সেই বাবার কাছে তার লালসার শিকার হয়েছে, শাশুড়ি জামাইকে নিয়ে পালাইছে, বেশ বেশ পালায় নাই, কেতু গ্রামের পাশে খুরুন বলে একটা গ্রাম ছিল, ধর্ম পেপারে দেখেননি? শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছে, ওই পাশের গ্রাম আমার সাথে গান ছিল অরুণ চ্যাটার্জির সঙ্গে, কি গো সাধনদা? তা মেয়েটা ছেলে বলে করে থানার বড়বাবুর কাছে কেতু গ্রামে গিয়েছে, বড়বাবু আবার বলছে জলাইতাছিস না বাবা, চারিদিকে এখন ভোট চলছে, 30 দিনে মাস, তুই 15 দিন সংসার করগা, তোর মা 15 দিন সংসার করব, বুঝতে পারছেন? বলে হারি মা আমার দাও, যাও খেপি কর করে নোট দিয়ে দেবো 20 টাকা, বুঝতে পারছি, ভালো করেছে। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে ধর্মটা কার আছে? মা বাবাকে ভাত দিতে হইতে পারে, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, দেয় না? আমাদের গ্রামের একটা কথা বলি, আমার বাড়ি তো বেশি দূরে নয়, এই শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মনে করুন বুইছি গ্রাম, এই গ্রামের মেলা কুটুম আছে, আবার পালুন্দি সইসেতে বলিয়ে দেবে, বুঝতে পারছেন? ছেলেকে নাঙ্গল ডাকিয়ে মুনিশ খেয়েছে, মনে করুন ভালো পুলিশ অফিসার বানালো, ছেলে ইন্টারভিউ দিয়ে এলো ভালো করে, পরীক্ষা টরীক্ষা পাস করিয়ে সে এখন বউ নিয়ে মনে করুন ওই বর্ধমানে থাকে, জানেন, গোলাপবাগে বাড়ি করেছে সুন্দর, তা বাবা দেখছে আমার তো চাষের জিনিস, দুটো বেগুন পটল মূল্য নিয়ে চলে যায়, দিয়ে এই ট্রেনে গিয়ে বউ মাকে দিয়ে আসি গা, দিয়ে কটা বেগুন কটা পটল কত মূল্য চাষিল, তা তোমার ছেলে খাবে মনে করছে, দিয়ে ক কিলো চাল 36 চাল নিয়ে দিতে গিয়েছে, দিয়ে তখন ওই বউ ফোন করেছে, বলছে গো তোমার বাবা এসেছে, বলছে এক কাজ করো, বাবা এসেছে অবেলায় 4টে ট্রেনে, তা 5টা 5:30 বাজছে, রাতে আর রান্না করার দরকার না, ফ্রিজে ঠান্ডা ভাত আছে ওই দিয়ে দেবে, বাবা খেয়ে চলে যাবে, বললে বেশ। এবার কলাই বাটা ছিল না কি ছিল, তরকারি বাসি যা দিয়েছে ফ্রিজে খেয়ে ফেলেছে, দিয়ে বাবাকে জায়গা দিয়েছে সিঁড়ির নিচে একটা ঘরে, আর রাত 12টা বাজছে, শালাবাবু আসানসোল থেকে ফোন করছে, দিদি আমি ওই এক কাজ কর, হাওড়া ট্রেনটা ফেল করেছি রে, বাড়ি যেতে পারবো না, তোর কাছে থাকবো, বলে বেশ চলে যায়। তখন বলছে গো আমার ভাই এসেছে, বলে যা বাদামতলা চলে যা, দিকে 2 কেজি খাসির মাংস নিয়ে আয় গা, একটা বোতল নিয়ে আয় 375 টাকা, ঠান্ডা দিন রামের বোতল আনবি, রামের বোতল নিয়ে এসেছে, প্রেসার কুকারে রাতের বেলায় মনে করো মাংস ওপরে রান্না করেছে, সিটি দিয়েছে, এবার বাবার নাকে তো গন্ধটা গিয়েছে, বসে বসে সবাই খেয়েছে, খাওয়া দাওয়া করার পর সকালবেলা বাবা মুখটা ধুয়েছে, ঠিক নিয়েছে, নিয়ে টুক 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 করে বেরিয়ে চলে আসছে,
দিয়ে বলছে বাবা সঞ্জয় বাড়ি চললাম। বলছে বাবা আবার এসো। বলে বেশ। বৌমা বলছে, বৌমাকে বলছে মা বাড়ি চললাম। বলে বাবা আবার এসেন। তো ছেলে বলছে বাবা থাকবে না, আবার এসো। বললো আসবো রে, তবে আর তোর বাবা হয়ে আসবো না। বলে কেন? বলছে যদি তোর কোনোদিন সম্বন্ধ হয়ে আসতে পারি তাহলে সেদিন আসবো। যদি তোর কোনোদিন সম্বন্ধ হয়ে আসতে পারি তাহলে আমি আসবো, বলে বাবা হয়ে আর আসবো না। বাবা হয়ে আর আসবো না। দাদা রে, ধর্মটা আছে। তাহলে যে বাবা জন্ম দিল, কর্ম করলো, পুলিশ অফিসার বানালো, তাকেই তো বাসি ভাত খাইলি বউর কথা শুনে। আর যে শালা কেউ নাই, যার তোর বউর সঙ্গে সম্বন্ধ, সেই তোর সম্বন্ধী, আর তাকে খাসির মাংস কেনায় খাওয়াইছিস। বর্ধমানে শহর থেকে 800 টাকা কিলো, 750 টাকা মদের বোতল বললে হারিয়ে যায়। তোর ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে রে আমার। হ্যাঁ, ছি 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 ছি, তোর লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? ওরে এমন কথা বলিস না, লজ্জা কি লাগে? এমন কথা বলিস না, লজ্জা কি লাগে না? এতক্ষণ ধরে কৃষ্ণ কৃষ্ণ করে বলছে না, ও মোরে ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এই বলছে না, সেই কৃষ্ণ কি করেছে, কত বড় লম্পট। বাউলে গান শোনেননি? সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ও সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে, মামি বাছুর ধরতে যায়। ভাগ্নে গেল গাই দোয়াতে, ও মামি বাছুর ধরতে যায়। আর গায়ের বাটে দুধ না পেয়ে, ওই দেখ গায়ের বাটে দুধ না পেয়ে, ভাগ্নে তাই রে না রে নাই। সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাধের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। তাহলে মামা আর মামি, মামিও যা মাও তাই, আর ভাগ্নে মানে বড় ছেলের মতো। কি দাদা? তাহলে সেই ভাগ্নে হয়ে আয়ানের বউ নাম যা রাধা, তাহলে তার ধর্মটা কোথা থাকলো? ওই জন্যই তো এখন কলিকালে ননদের বেটা দেখিনি আর ভাইয়ের বউরা রাখছে না ঘরে। বলছে যদি কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে তাহলে কি দরকার বাবা, এ জঞ্জাল আর ঘরে রাখা হবে না। আর আমার অধর্মের দলে দেখ কে কজনাকে ধরতে গিয়েছে, কে কজনাকে মনে করুন এরকম কর্ম করিয়েছে। আছে কে আছে? কোনজন আছে? সত্য থেকে একেবারে কলি পর্যন্ত কেউ আছে? জগাই মাদাই একটু শিক্ষা দিয়েছিল, মদের হাড়ি, ছাগ বন্ডু, জবা ফুল। বেশ বেশ। কেন দিয়েছিল? এই প্রচারটা করার জন্য। যদি আমরা অধর্ম হয়ে আগে না আসি তাহলে ধর্মটা স্থাপিত হবে না, চিনবে না। ভালো আছে মন্দ আছে। আমাকে বলছে একটা ছেলে বাঁচা দেখিনি, গেঁদা ফুল বাঁচা। প্রত্যেক দিন বাঁচছে আর প্রত্যেক দিন মরছে। কতজনা মরছে না? কোথায় মরছে বলুন দেখিনি? ভারতবর্ষের বুকে কত হসপিটালে কত মরছে। একটা ডাক্তার মনে করলে একটা রুগী বাঁচাইতেও পারে, আবার মারতেও পারে। যদি ভুল চিকিৎসা হয় তাহলে মরবে, আর যদি সঠিক চিকিৎসা হয় তাহলে বেঁচে যাবে। নাকি বলছে? প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা সবাই মরে পড়ে আছি। নিজের নিজের কাছে একটু ভেবে দেখো, সবাই মরা সবাই বাঁচা প্রত্যেক দিন। আর বেশি কথা বাবা বলা তো যাবে না। ওরে সাধু যারা আছে আমার জানেন জ্ঞানী জনা। কি বলছে দাদা বাবু? একটা গান করেছে ভালো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই। আমাদের কাছ থেকে তুমি কেন? কবে যে ধর্ম বিদায় নিয়ে চলে গিয়েছে, আর ধর্ম বলতে কিছুই নাই। ঠিক ঠিক। আচ্ছা, অনেক দিন আগেই চলে গিয়েছে, গৌর হরিও চলে গিয়েছে, সাথে সাথে ধর্মও চলে গিয়েছে। আচ্ছা, তাই যাক
ভালো মন্দ মন্দ ভালো সব চিরকাল দ্বন্দ্ব, মানুষের মধ্যেখানে মানুষের ভেদাভেদ মানুষ করেছে ছন্দ, নাকি বলছেন? তাহলে এই জগতে মানুষ ভালোটাও নাই মন্দটাও নাই। আগে মন্দটা কুড়োয়। কাল 30 টাকা দিয়ে একটা লটারি টিকিট কাটবেন, যদি 1 কোটি টাকা পড়ে যায় কী করবেন? ফেলে দেবেন? আশ্রমে দান করবেন? না মসজিদে দেবেন? না মন্দিরে দেবেন? টাকাটা নিয়ে গিয়ে সুরসুর করে ব্যাংকে ভরবেন, বলে যা টাকা হবে সুদ আসবে, এতে খাইয়ে বাঁচব। আর বাঙালি টাকা হলে প্রথমে কি কেনে? ভালোবেসে বউকে শাড়ি। কাল কীর্তনে বলে না ঝাঁটার বাড়ি, সকালবেলায় নাকি বলেছে যে বউ মনে করুন বউকে সকালবেলায় উঠে না ঝাঁটার বাড়ি খেতে হবে নাকি বলছিল কালকে সব বাড়ি। তাহলে চিন্তা করে দেখুন, বাঙালির টাকা হলে শাড়ি, মারোয়ারি টাকা হলে গাড়ি। বুঝতে পেরেছেন? গাড়ি কিনবি আগে 10 টাকা লড়ি। তাই মাগো আপনাদের কথা বলছি, আমি অরিজিনাল অধর্ম নয়, আর ও অরিজিনাল ধর্ম নয়। বুঝতে পারছেন? ও যে তুলসীর পাতা তা তো নয়। আচ্ছা, তাহলে নিজে নিজে ধর্ম, নিজে নিজের আচরণটা পরকে শেখায়। আগে নিজেকে শিখতে হয়, তবে পরেকে শেখানো যায়, নাকি বলছেন? তাহলে নিজের আচরণ ধর্মটাকে আগে নিজে শিখতে হবে, তবে পরকে শেখাবে। তাই আপনাদের কাছে বলছি, আমি টাকার জন্য আপনাদের মনে অনেক আঘাত দিয়ে থেকেছি। বুঝতে পারছেন? যারা মালাধারী, যারা তিলকধারী, যারা কৌপিনধারী, যারা বৈষ্ণব, যারা ধর্মের পদে মতি রেখেছেন, এই যে আমাদের ধর্মদাদারা ছেলেপুলেরা অক্লান্ত পরিশ্রম করে, এই যে কমিটিরা চাঁদা কালেকশন করে, এই যে কবি গান দিয়েছে ধর্মগান, কি বলছেন, কীর্তন, এই ধর্মটাকে রেখেছে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে বজায় রাখার জন্য। লোকশিল্পী সঙ্গে জগৎটাকে একটুখানি তারা ধরে রেখেছে না। এই কাই মনোবাক্যে প্রার্থনা করছি আমার বজরং বালির কাছে, এই জগতে যেন সবাই ধরে রাখতে পারে। তবে আমি অধর্ম নই, উনিও ধর্ম নয়। আমাদের মধ্যেখানে সেই গান, বেলা 3টে ঢোল পড়েছে, কিছু মনে করেন না, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণ হয় না গান, তবু দর্শক ছিল বলে রাখতে মান, 2-4টে কথা বাড়াইতে হয়েছে। যেখানেই যাই সেইখানেই বলো দিদি একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? বম্বে বাক্য ক্ষয়, বাক্য তায়ু ক্ষয়, আমাদের লাস্টিং নাই। তাই কিছু মনে করেন না। রসরাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। ও আমাকে চরম বোনের মতো ভালোবাসে, আমিও দাদার মতো স্নেহ করি। কিন্তু টাকার জন্য কমিটি দাদারা যে মাল লাগিয়ে দিয়েছে, সেই জামাইয়ের হেঁচাকে পাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? কিন্তু তলায় তলায় যে ম্যান্টেলটা কখন কেটে গিয়েছে সেটা কিন্তু কারো খেয়াল নাই। তাই টাকার জন্য ঝগড়া, এটা কবি গান, বাবার নাম হলো না গান। এক পক্ষ বলে, এক পক্ষ জলে, যদি থাকে তলে, আর একজনের দাঁড়িয়ে বলে। কিন্তু কীর্তন একমুখী, বাউল গান একমুখী, রামায়ণ একমুখী, এখানে কোনো ঝগড়া নাই। তাই আমার মধ্যে এখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা আপনারা নেবেন, যেগুলো খারাপ হয়েছে, মায়েরা যেমন চালুনির দ্বারা ভালো মুড়ি ভরে টিনে পোড়াগুলা বাদ দেয়, তেমনি আপনারা পোড়াগুলা বাদ দেবেন আর ভালো গোনা নেবেন।